সিল্কের শাড়ি, লুঙ্গি, গামছা, সায়া, ব্লাউজ, আপনার বেডশিট, ছাপা শাড়ি, সমস্ত রকমের চাদর, বেনারসি, তাঁতের শাড়ি, সিল্কের। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সুমন পাল। আজকে স্টার্ট করছি ব্লগটা সকাল থেকে বাড়িতেই স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন আজকে চারিদিকটা ওয়েদারটা দেখে বুঝতে পারছেন আজ রোদের সেরকম তেজ নেই। এই দেখুন ওয়েদারটা দেখুন কেমন একটা কুয়াশাপূর্ণ ওয়েদার হয়ে আছে, যেটা আমি ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি এবং এরপরে যাব কাজে বেরোবো। এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো, একবারে আপনাদের সঙ্গে স্টেশনে গিয়ে কথা হবে। তো আজকে ওয়েদারটা দেখানোর জন্যই আমি মেনলি এখন বেরোলাম। এবার স্নান টান করবো। আজ হাওয়া টানছে প্রচন্ড, দেখে বুঝতে পারছেন, দেখে মনে হচ্ছে না সকাল না সন্ধ্যে বুঝতে পারবেন না। আর এই এই জমিটা দেখতে পাচ্ছেন, এটা মটরশুঁটি চাষ করেছে। তো আমাদের দিকে চাষ হয় ভালোই এইসব সবজি সবজা। তো এদিকে হচ্ছে যে মূলো চাষ করেছে, এটা একটা মটরশুঁটি, আর এটা আমাদের বাড়ির রাস্তা। তো বাড়ির সামনে একদম মাঠ। বর্ষাকালটা অসুবিধা হয় যদি এরা পাট চাষ করে, তো বর্ষাকালে একটু পাট চাষ করলে অসুবিধা হয়, বাকি সব কালই ঠিক লাগে। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা আপনাদের দেখানোর জন্য বাড়লাম। আজকে কেমন কাটবে জানি না, অত্যাধিক ঠান্ডা করবে, আজকে সোয়েটার মনে হয় খুলতেই পারবো না গা থেকে। কাটবে তো ভালোই, শীতকাল আমার ভালো লাগে। দেখতে পাচ্ছেন স্নান টান করে একদম এসে রেডি হয়ে নিয়েছি। আজ যেটা বললাম, সোয়েটার খোলা যাবে না। এই দেখুন জানলা বন্ধই আছে। দেখে মনে হচ্ছে বাইরে এখন সকাল 6টা বাজে, কিন্তু না, এখন বেজে গেছে 9টা 10। তো এখন বেরোবো ঘর থেকে, যাবো স্টেশনে। তো চলুন স্টেশনে যাই, গিয়ে আপনার কথা হবে আপনাদের সঙ্গে। আজ অত্যাধিক ঠান্ডা, আবার টুপি পরতে হবে। দেখুন গাছের পাতা কিরকম নড়ছে, দেখেছেন? দেখুন দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন, এই দেখুন গাছের পাতা নড়ছে দেখুন। মানে এইরকম দেখে মনে হচ্ছে, কিন্তু হাওয়া টানছে খুব আজই। তো শীতকালে এটাই মজা, যেদিনে রোদ ঠিকঠাক আসবে না সেদিনটা অ্যাকচুয়ালি মনে হবে যে হ্যাঁ, একটা শীতকাল পড়েছে। তো চলুন যাই, দিয়ে ট্রেনটা ধরি, নাহলে লেট হয়ে যাবে। তারপর আপনার সঙ্গে কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন এইমাত্র চলে এসেছি স্টেশনে, এখন বাজে 9টা 47। আগের ট্রেনটা মিস হয়ে গেল। তো ঠিক আছে, পেছনে একটা গাড়ি আছে, সেটা পেয়ে যাবো। তো চলুন যাই জায়গায়, দিয়ে আপনার সঙ্গে কথা বলছি। এখন দেখতে পাচ্ছেন 9টা 47 বেজে গেছে। আর এই দেখুন ওয়েদারটা দেখুন আজকের, পুরো কুয়াশা ওয়েদার একদম। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ওয়েদার, দেখে মনে হচ্ছে প্রপার শীতকাল পড়ে গেছে। তো চলুন জায়গায় যাই, গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এখন স্টেশনে। তো এই সমস্ত শীতের দিনে মেনলি মজাটা হচ্ছে যে এরকম একদম কুয়াশা ভরা কুয়াশাচ্ছন্ন ওয়েদার হবে, তার সাথে বাড়িতে ওই খেজুর গুড় দিয়ে বাটি সাপটা, পিঠে পুলি এটসেট্রা খাওয়া দাওয়া হবে। তো সেটাই হচ্ছে সব থেকে বেশি মজার। তো এই সমস্ত দিনগুলো শীতকাল ছাড়া উপভোগ করা যায় না, আপনি গরমকালে করতে পারবেন না। যারা বোকার মতো বলে গরমকাল ভালো গরমকাল ভালো, তারা বোকা। গরমকালটা আমাদের 6 মাস থাকে, আর এই 6 মাস 7 মাস থাকে, আর এই শীতকালটা থাকে প্রায় আপনার 3 মাস। তো এই 3 মাসটাকে উপভোগ করাটা হচ্ছে মেন। তা আমি মনে করি শীতকালটাই বেস্ট। বুঝলেন তো, আমার আমার যেটা ভালো লাগে, কোনো কষ্ট নেই এখানে, আপনি যত খুশি জামা প্যান্ট পরে সারাদিন ট্রাভেল করুন, কারো কিছু এসে যায় না। আপনি উল্টে মজায় ঘুরবেন, কোনো কষ্ট হবে না। খান না খান কি খেলেন তাতেও কষ্ট হবে না। গরমকালে ভুল করে একটু খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে গেলে আপনার গেল। তো এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠের পোর্শনটা। তো অসাধারণ লাগছে, যে অসাধারণ যেটা আপনাদের দেখানোর, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এদিক ওদিক পুরোটাই। একটু আগে ট্রেনটা মিস হয়ে গেল, তো নেক্সট ট্রেনে চলে যাবো আমি, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত ওয়েদারে আমার খুব ভালো লাগে, খুব। জানি না আর কার কার ভালো লাগে, ভালো লাগলে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো চলুন ট্রেন আসুক, দিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই এমন দিনে সমুদ্রগড় কেমন লাগে এটাই দেখার সব থেকে বড় ইচ্ছা। তো চলুন সমুদ্রগড়ে যাবো, তখন এটা একটা এক্সাইটমেন্ট লাগছে যে সমুদ্রগড় কেমন লাগবে এমন দিনে। আশা করি আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন হাওয়া কেমন টানছে। তো চলুন ট্রেন আসুক, দিয়ে আবার কথা বলছি। সমুদ্রগড় যাই, কেমন আজকের দিনটা কাটে, আপনাদের রাত পর্যন্ত থাকবো, আজ শনিবার থাকার ব্যাপার আছে, সবই জানাবো আপনাদের। তো চলুন যাই, ট্রেনটা আসুক, কথা বলছি। তো এত ঠান্ডা হাওয়া লাগছে, টুপি পরতে হলো আমাকে শেষমেশ, কিচ্ছু করার নেই। দেখুন হাওয়া টানছে কেমন, দেখতে পাচ্ছেন পাতা নড়ছে। তো টুপি না পরলে একদম পুরো কান ফান পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হলো যে ঠান্ডায় এটাই মজা, যে শীতকালে টুপি ফুপি সোয়েটার ফোয়েটার পরেই তো মজা। তো জানি না যে কিভাবে শর্টস এর ভিডিও নেবো ট্রেন থেকে, তো অত্যাধিক ঠান্ডা, হাওয়ায় দাঁড়ানো যাবে না। ট্রেন এখনো ঢোকেনি, প্রায় বেজে গেল আপনার 10টা 14, দেখি কখন আসে। তো দেখতে পাচ্ছেন এখন ট্রেনটা ঢুকলো, এখন বাজে আপনার 10টা 27। তো চলুন সমুদ্রগড় স্টেশনে যাই, গিয়ে আবার আপনার সঙ্গে কথা বলছি। ট্রেনটা অনেক লেট করিয়েছে আজকে। তো দেখতেই পাচ্ছেন সবেমাত্র ট্রেন থেকে নামলাম, সামনে মনে হয় একজন উঠতে গিয়ে পড়ে পড়ে গেছে হয়তো, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে দেখছি। তো চলুন যাই। আর আজকে খুব ভিড় মানে লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে এখন, তো যাই। তো দেখতেই পাচ্ছেন এটা মার্কেটে নেমে গেছে এখন। মার্কেটে ভিড় অনেক, মোটামুটি ভিড়। এদিকে সবজি একদম টাটকা, আজ ওয়েদার দেখতেই পাচ্ছেন একদম পুরো স্মোকি ফ্লেভার হয়ে আছে। মার্কেটে মোটামুটি ভালোই লোক আছে, আজকে স্যাটারডে, তাতেও মানে এই মার্কেটে লোক বেশি থাকে। আর সামনে গেলে আপনার লোক একদম পাবেন না। তো চলুন যাই। ফুলকপির সাইজ মোটামুটি ভালোই আছে।
তো চলুন যাই, রাস্তায় উঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। মার্কেটের লোক মোটামুটি ভালোই আছে। আপনাদের যেটা বললাম, পেছন মার্কেটের ভিড় অতটা হবে না রাস্তার দিকে, সামনে মার্কেট দেখলেন প্রচুর ভিড়, আর পেছন মার্কেটে সেরকম ভিড় নেই। তো চলুন রাস্তার দিকে যাই, আজকে অনেক লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন প্রায় 11টা 8 বাজে, আমি 10:30টার মধ্যে ঢুকে যাই। তো যাই চলুন, আজকে টাইম খুব কম হাতে। তো দেখতেই পাচ্ছেন এটা এখন যাচ্ছি মার্কেটের উপর দিয়ে, যেটা মার্কেটের লোক খুব কম, দেখতেই পাচ্ছেন এদিকে ভেতর মার্কেটের লোক আছে আর সামনের স্টেশনের দিকে লোক বেশি। আর রাস্তা মোটামুটি ব্যস্ত আছে, কারণ আজকে ওয়েদার এর কারণে হয়তো হতে পারে। তো মার্কেটে সেরকম ভিড় নেই, রাস্তা ব্যস্ত। তো চলুন যাই, গিয়ে কথা বলছি, আবার দোকানের সামনে যাই, হাটের কন্ডিশন দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, এই হচ্ছে হাটের ভেতরে কন্ডিশন। আজকে তো আপনার স্যাটারডে, তো সেই জন্য হাট বন্ধ, বাজি ধরা দোকানগুলো যেগুলো যেমন খোলা থাকে সেগুলো তেমন খোলা আছে। এই যে শুভঙ্কর দ্বারা এদিকে মাল ঢোকাচ্ছে দোকানে, আর কিছুটা বাকি আছে। তো এইটুকুই দেখানোর ছিল। তো আবার যখন পরে আসবো তখন আপনাদের দেখাবো যে এই হচ্ছে এখন হাটের কন্ডিশন। আজকে সারাদিন অফ ডে, রেস্ট ডে বলা যায় হাট, হাটের যাদের দোকান আছে। তো চলুন আবার পরে আসি, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। তো রীতিমতো আজকে অনেক ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আজকে ব্লগ সেরকমভাবে দেওয়া হয়নি, আজকে ফাঁকায় সেরকমভাবে বেরোনো হয়নি। বর্তমানে ঘরেই আছি, এদিকে লাইট ফাইট জ্বালিয়ে আমরা চুপচাপ বসে আছি, আমি আর সঞ্জিত দা দুজন মিলে। তো আপাতত বাইরের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তায় লোকজন দেখতে পাবেন না, এখন হাতে গোনা লোকজন আছে, কিছু কিছু লোকজন আছে, বাকি সব যে যার নিজের কাউন্টারে ঢুকে পড়েছে। এত ঠান্ডা মাঝের মধ্যেই পড়ে যাওয়া দরকার, কিন্তু আজকে একটু ভালোই ঠান্ডা লাগছে আমার। তো দেখতেই পাচ্ছেন এখন এসেছি চা খেতে, বর্তমানে পাটিকে চাদরে জড়িয়ে নিয়েছে একদম গায়ে। আর রাস্তার কন্ডিশন এরকম, হাতে গোনা লোকজন কিছু দেখতে পাবেন, বাকি সেরকম লোকজন নেই। আর একটুখানি পর থেকে তো লোকজনে খুঁজে পাওয়া যাবে না ঠান্ডায়। তো দেখতেই পাচ্ছেন গরম গরম চা খেয়ে নিই। তো চলুন জুড়ে থাকুন, আবার দেখাচ্ছি আপনাদের কি করছি নেক্সট। হাটে যাবো একবার, দেখাচ্ছি হাটের কন্ডিশন কি আছে। দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, আর এদিকে বসে আছি শুভঙ্কর দাদের দোকানে, এদিকে কাকা বসে আছে। আর এই যে দোকানের কন্ডিশন দেখুন, এখানে অল ওভার তাঁতের শাড়ি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে, এবং বিয়ের পাঞ্জাবি, সরস্বতী পুজোয় পরার পাঞ্জাবি সব কিছু আছে। ঠিক কাকা, সব কিছু আছে এখানে। সিল্কের শাড়ি থেকে শুরু করে খাটের চাদর দেখছেন, আমি খাটের চাদর নিয়ে গেছিলাম এখান থেকেই, একদম দারুণ কোয়ালিটি, আমি ইউজ করছি এখন সেটা। তো নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নেওয়া যায় এই দোকান থেকে। যে দেখতে পাচ্ছেন হাটের সামনে ঢুকেই, যে হাট অফিসের পাশেই দোকানটা পড়বে, একদম সামনেই এই যে এই দোকান, মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান গোদা বাংলায় বলতে গেলে। খুব ভালো ভালো কালেকশান আছে, এবং তাঁতের শাড়ির সমস্ত রকম প্রাইসের তাঁতের শাড়ি পেয়ে যাবেন এখানে ভালো রেটে একদম। তাঁতের শাড়ি, ছাপা শাড়ি, বয়স্ক ইয়ং মেয়ে, তারপরে এদিকে বাটিকের চাদর, সমস্ত রকম চাদর সব কিছু অ্যাভেলেবেল আছে। শীতের পোশাক থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, অল ওভার কালেকশন আছে, এবং বেডশিট থেকে শুরু করে সব কিছু। তো এই দোকানে আসলে আপনারা স্টোল সমেত পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। তো সায়া ব্লাউজ অ্যাভেলেবেল, গামছা, এদিকে মশারি, সব কিছুই অ্যাভেলেবেল আছে, মানে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেটা নিত্য প্রয়োজনীয় জীবনে লাগে। তো এটাই দেখানোর ছিল আপনাদের, যে আমি এসে বসে আছি, তাই মনে হলো যে একটা ভিডিও আপনাদের শেয়ার করি, যে কেমন কি পজিশানে আছি। তো সেটাই দেখানোর ছিল আপনাদের। তো যখন আসবেন হাটে, তো এই দোকানগুলো আপনারা চিনে রাখবেন, এখানে আসবেন। হ্যাঁ, দোকানের আপনাদের পজিশনটা ফুলটা দেখিয়ে দিচ্ছি একদম, আগেও দেখিয়েছি এই দোকানটা, এখনও আজকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হাটের এটা প্রথম গলি, ওটা সেকেন্ড, ওটা থার্ড। ফার্স্ট গলি দিয়ে ঢুকে এই দেখুন ML সূত্রধর শাড়ি সেন্টার, এইখানে আসবেন। এখানে বিয়ের সরঞ্জাম থেকে শুরু করে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের সরঞ্জাম, সিল্কের শাড়ি, লুঙ্গি, গামছা, সায়া, ব্লাউজ, আপনার বেডশিট, ছাপা শাড়ি, সমস্ত রকমের চাদর, বেনারসি, তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি সব কিছু অ্যাভেলেবেল আছে। এবং চিকনকারি পাঞ্জাবি, এমনি পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি সব কিছু অ্যাভেলেবেল আছে, এবং প্রাইস খুবই রিজনেবল প্রাইস। আপনাদের আসবেন, এবং পাইকারি নিতে চাইলে সেটাও কন্ট্যাক্ট করবেন এই দোকানে। তো সব কিছুই পাওয়া যায়, অল ওভার কালেকশান আছে। তো আপনারা এসে ভাবেন যে কোন দোকানে কিরাম কি পাওয়া যাবে না পাওয়া যাবে, সেই জন্য এই ভিডিওগুলো করা। তো এটাই দেখানোর ছিল আপনাদের। এই দেখুন মানে বেডশিটের কালেকশান দেখতে পাচ্ছেন, একদম পুরো ভরা কালেকশান, এদিকে আছে এদিকে আছে। তো এটাই দেখানোর ছিল। তো চলুন জুড়ে থাকুন ব্লগে, আরও দেখাচ্ছি আজকে কী করছি না করছি। দেখতে পাচ্ছেন এখন এসছি এই সমুদ্রগড় হাটে এদিকে ঘুরতে। তো মানে এই দিকটা হচ্ছে স্টেশনের এই দিকটা, মেন বাজারের এই দিকটায়। তো এই দিকটায় ঘুরতে এসেছিলাম এখন সন্ধ্যাবেলায়। তো আজকে ঠান্ডার কারণে মানুষজন নেই বললেই চলে, অনেক মানুষজন নেই। অন্যান্য দিন এখানে অনেক মানুষ ব্যক্তি আড্ডা মারে বসে থাকে। তো দেখতেই পাচ্ছেন স্টেশনে একদম হাতে গোনা লোকজন, যাদের প্রয়োজন আছে তারাই। তো আমরা এখন একটু চড়তে বেরিয়েছি,
মানে ঘুরতে বেরিয়েছি, ঘুরে নিই, দিয়ে স্টেশনের চত্বরটা আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রেন ঢুকলো, এটা কাটোয়ার দিকে যাচ্ছে এখন। তো এখন বাজে আপনার প্রায় কটা বাজে বলে দিচ্ছি আপনাকে, 7টা 20। 7টা 20-তে যে ট্রেনটা ঢুকে, এটা মিনিমাম ধরে নেন এখানে টাইম হচ্ছে 7টা 5 কি 15, সরি 5 কি 10। তো এখানে 5-10 মিনিট লেটেই ঢোকে গাড়ি সব সময়, কিন্তু যেদিনকে আমার তাড়া থাকে সেদিনকে গাড়ি তাড়াতাড়ি ঢুকে যায়, সেটা সোমরা বাজার হোক আর সমুদ্র গাড়ি হোক। তো আপাতত স্টেশনের কন্ডিশন এটা। এদিকে শাক আলু কিনেছে অনেক মানুষ, মূলো কিনেছে, আর ওদিকেও মূলো আছে দেখতেই পাচ্ছেন। তো সমুদ্রগড় মার্কেটে মূলো আমি এসে থেকে দেখছি শীতকাল পড়ার আগে মূলো আর মূলো। তো চলুন ঘুরি, এক্সপ্লোর করি, আপনাদের দেখাচ্ছি। স্টেশনে এখন এই কন্ডিশন আপনাদের দেখালাম, তো চলুন সামনের দিকে যাই, গিয়ে আরও দেখাচ্ছি। তো আমরা স্টেশনে অনেকক্ষণ টাইম কাটালাম, এখন যাচ্ছি আমরা রাতে খাবার খেতে। তো এই মাত্র বেরোচ্ছি, এই যে সামনে রাস্তা দেখতেই পাচ্ছেন, গাড়ি যাচ্ছে, ওইখান দিয়ে গিয়ে আমরা কিছুটা বাঁদিক যাব, দিয়ে আমাদের খাবারের হোটেল। তো চলুন যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা কোন জায়গায় খেতে এসেছি না এসেছি। প্রতিদিন যেটা আসি আমরা সন্ধ্যাবেলায়, যেদিনকে রাত থাকি। তো চলুন যাই, এটা স্টেশনের সামনের দিকটা, এটা দিয়ে আমরা নামি না, আমরা নামি ওই হাটের পাশ দিয়ে। এটা হচ্ছে স্টেশনের মিডিল পোর্শন, এটাই অ্যাকচুয়ালি মেন নামার জায়গা। তা আমরা নামি ওই ধারে একদম সাইডে সামনে। তো চলুন যাই, দেখাচ্ছি আপনাদের। এসছি এখন আমরা রাস্তায়, আমরা যাব ওই দিক থেকে, আমরা স্টেশন হয়ে এদিকে এলাম। তো আপনাদের যেটা দেখালাম যে সামনে রাস্তা আছে, এই যে রাস্তা। তো চলুন আর কিছুটা গিয়ে আমাদের যেখানে খাই সেখানটা পড়বে, আর কিছুটা গিয়ে মানে কে তো চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা যেখানে সেন হোটেল, এই সেন হোটেলের পাশে। এই যে এখানে যে আমরা রুটি খাই হোটেলটার পাশে, হোটেলটার পাশে একদম রাস্তার পাশে একদম হোটেল। তো চলুন খাই, খেয়েটে আবার কথা বলছি আপনাদের সাথে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমরা যাচ্ছি ঘরের দিকে। তো আজকে রুটি তরকারি ছিল খুব সুন্দর, যেটা খাওয়া দাওয়া করে খুব তৃপ্তি পাওয়া গেছে। তো চলুন বর্তমানে ঘরে যাই, গিয়ে রেস্ট নেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন একটা নতুন ভিডিও আপনার সঙ্গে দেখা হবে।